ডন কার্লো আনচেলত্তি বিশ্বকাপ শুরুর 2 ম্যাচ পরে একটা কথা বলছিল আর্জেন্টিনাকে নিয়ে, সেটা হচ্ছে এই টুর্নামেন্টটা হচ্ছে হাই ইন্টেন্সিটি টুর্নামেন্ট, কিন্তু আর্জেন্টিনা হাই ইন্টেন্সিটি ফুটবলটা খেলতেছে না, মানে ইন্টেন্স ওয়াইজ ফুটবল খেলতেছে না, আর্জেন্টিনা স্লো ফুটবল খেলতেছে। জাস্ট কার্লো এটাই বুঝাইছে, বাট এটা দিয়ে নেগেটিভ কোনো কিছু কার্লো বোঝায় নাই। কার্লোর মানে ওই বোঝানোর ওয়েটা হচ্ছে যে আর্জেন্টিনা স্লো খেলেই ভালো খেলতেছে, বা স্লো খেলেই আর্জেন্টিনা টুর্নামেন্টটা প্রোগ্রেস করতেছে, আগায় নিয়ে যাচ্ছে। তো এই আর্জেন্টিনা যদি আমরা থ্রু আউট দ্য টুর্নামেন্ট দেখি, আর্জেন্টিনা হচ্ছে লাস্ট ম্যাচ শুধু হাই ইন্টেন্স ফুটবলটা খেলছে, হাই ইন্টেন্সিটি ফুটবলটা খেলছে, মানে আর প্রত্যেকটা ম্যাচই হচ্ছে দেখা গেছে লাস্টের 10 মিনিট 15 মিনিট হাই ইন্টেন্সিটি ফুটবলটা খেলছে। এর আগে কিন্তু আর্জেন্টিনা একটা স্লো ফুটবল, একটা বিল্ড আপ ফুটবল খেলে গেছে। এই টুর্নামেন্টে ধরেন আপনি যদি লাস্ট কোয়ার্টার ফাইনালের 8টা দল হিসাব করেন, সবচেয়ে স্লো ফুটবল খেলা দলের নাম হচ্ছে আর্জেন্টিনা। ইভেন ওই 8টা দলের মধ্যে সবচেয়ে কম রেশিও ক্রস করা দলের নাম আর্জেন্টিনা। অথচ সেমিফাইনালে আপনাকে আর্জেন্টিনা আপনার পুরো টোটালি চিন্তা ভাবনাটা বদলে দিছে। ক্রস থেকেই গোলগুলো আসছে, ক্রস 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 করে আর্জেন্টিনা হচ্ছে ইংল্যান্ডকে পুরো কাঁপায় দিছে। সো আমরা এই থেকেই একটা জিনিস বুঝতে পারি যে আর্জেন্টিনা আসলে ট্রানজিশনটা কি সুন্দরভাবে হইতেছে, মানে স্লো ফুটবল খেলতেছে কিন্তু একটা বিল্ড আপ ফুটবল যে আস্তে 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 প্রোগ্রেস করে গেছে, এটা আসলে আর্জেন্টিনার ফুটবলের মধ্যে বা আর্জেন্টিনার খেলার ধরনের মধ্যে একটা লক্ষণীয় দিক। এখন এই আর্জেন্টিনার এই ট্রানজিশনটা কীভাবে হইলো, এখানে সবচেয়ে বড় অরাটার নামে হচ্ছে মেসি অরা। পাশাপাশি হচ্ছে স্কালোনির কোচিং প্যানেল, যেখানে হচ্ছে মেসির আইডল পাবলো আইমার, ওয়াটার স্যামুয়েল থেকে শুরু করে আয়ালা আছে। এখন এই পুরা সিস্টেমের পাশাপাশি হচ্ছে স্কালোনির প্লেয়ারদের সাথে একটা বন্ডিং, প্লেয়ারদের কথা শুনে সে, আপনি দেখবেন কোয়ার্টার ফাইনালের ম্যাচে বাংলাদেশের সাথে কথা বলার পরে ওতামেন্ডিকে মাঠে নামানো হয়েছে। সো ওই জিনিসটাও একটা খুবই ইফেক্টিভ। স্কালোনি শুধু নিজের তত্ত্বদের মানতেছে, ব্যাপারটা এরকম না, সে প্লেয়ারদের আসলে কথা শুনতেছে। আমরা স্কালোনিকে নিয়ে অনেক সমালোচনা করছি বিফোর সেমিফাইনাল, সমালোচনা হওয়ার মতোই অনেক কিছু ছিল, কারণ সে তার প্ল্যানে স্ট্রিক্ট ছিল, সে একটা সেফ ফুটবল খেলে যাইতেছিল, সে তার ওই যে মানে একটা লেগাসি বা তার যে কোর টু টিম, ওই টিমটাকে নিয়ে সে আগাইতেছিল, বেঞ্চ টেন্স সে আবার তোয়াক্কা করতেছিল না ওইভাবে। যাই হোক, এখন এই ট্রানজিশনের মধ্যে আরেকটা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে তার সুপার সাবগুলা। তার যে সুপার সাব, সবচেয়ে বড় গোল্ডেন সুপার সাব হচ্ছে লাউটারো মার্টিনেজ। সে নামতেছে, মেসি ডান পাশে চেপে যাচ্ছে, মেসি ডান পাশে উইং ব্যবহার করতেছে, যখনই ফার্স্ট হাফে কোনো কিছু হইতেছে না বা প্রথম দিকে কিছু হইতেছে না, দারুণ ফুটবল খেলতেছে, দারুণ ফুটবল, একদম সুপার ফুটবল বলতে হবে। ওই লাউটারোর নিজেরকেও আমার মনে হয় এই টুর্নামেন্টে সে আর্জেন্টিনা জাতীয় দলে সে মানে একদম খুঁজে পাইছে পারফেক্টলি। যখন তাকে দরকার তখনই সে ইন করতেছে, 5 মিনিট হোক 10 মিনিট হোক সে পুরো কাঁপাই দিচ্ছে। খেলার গতি মনে হয় যেন একটা গরম গরম হয়ে যাচ্ছে, সে নামতেছে, খেলাটাও গরম হয়ে যাচ্ছে। এরকম লাস্ট 3টা ম্যাচ কিন্তু এরকমই ফ্লেভার দিছে। সো ওই লাউটারের ইনভলভমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই টিমের। এর পাশাপাশি আরেকটা জিনিসও লক্ষণীয়, সেটা হচ্ছে ওই সুপার সাবের মধ্যে গত ম্যাচেও লিসান্দ্রো এবং রোমেরো দুইজনই হচ্ছে ইয়েলো খাওয়া, সেই জায়গায় লিসান্দ্রোকে তুলছে। লিসান্দ্রো হচ্ছে ডুয়েলে বস, হ্যাঁ ডুয়েলে বা গ্রাউন্ডলি বলেন, সে হচ্ছে একদম মানে বিস্ট কষাই, কিন্তু রোমেরোকে স্টিল রাখছে। কেন রাখছে সেটা আমরা পরবর্তীতে বুঝতে পারছি, যখন আর্জেন্টিনা ক্রস ডিপলকে নামানো হলো, এদিকে মন্টিয়াল ক্রস করতেছিল, ওইদিকে নিকো ক্রস করতেছিল, মেসি তো মেসি। তখন ওই আপনি একটা জিনিস খেয়াল করবেন, ফার্স্ট গোল হওয়ার আগ পর্যন্ত মোস্ট অফ দ্য টাইম এনজো যখন একটু নিচে নেমে গেছে, মানে ওই ব্যাকলাইনটা সে কাভার করতেছিল তামিনের সাথে, রোমেরো কিন্তু অলওয়েজ উপরে। রোমেরো মনে হচ্ছে নাম্বার 9, সে অলওয়েজ হেডের জন্য অপেক্ষা করতেছিল। মেসির ক্রসগুলো মানে রোমেরোর মাথার উপর দিয়ে যাচ্ছিল, রোমেরো বক্সের মধ্যে অবস্থান করতেছিল বারবার। সো এই জিনিসটা কিন্তু একদম খুবই লক্ষণীয়। সো এই ট্রানজিশনাল ফুটবল বা আর্জেন্টিনা যে লাস্ট মুহূর্তে এসে ক্রস করে না, ক্রসের উপর ডিপেন্ড করে আর্জেন্টিনা লাস্টে আগে গেছে, ওই উইংটাকে ভালো করে ব্যবহার করছে। যেটা প্রথম দিকে বলছে যে আর্জেন্টিনা উইং বেস ফুটবল খেলে না, আর্জেন্টিনা লাস্ট পর্যন্ত এসে আস্তে আস্তে ট্রানজিশন নিয়ে ওই জায়গার মধ্যে সে তারা ইমপ্রুভ না আসলে ওই জায়গার মধ্যে শিফট করে ওই জায়গা থেকে তারা তাদের লেগাসিটা বা তাদের যে সত্যিকার আর্জেন্টিনা সেটা তারা খুঁজে পাইছে। এখন এটাই হচ্ছে আমার মানে অবজারভেশন আর্জেন্টিনার ট্রানজিশন নিয়ে। এখন এছাড়াও আপনাদের মধ্যে কি অবজারভেশন, আপনাদের কি মতামত সেটা জানাতে পারেন।